এই তোমরা কি জানো ফিউজের কাজটা কি? একটা ফিউজের কাজ আর মেহেদি পাতার কাজ একই। বলতে পারো স্যার ফিউজের কাজ আর মেহেদি পাতার কাজ কেমনে একই হয়? এই যে বাবা, প্রত্যেক ঈদে ঈদে যে তুমি তোমার স্বপ্নের রানীকে মেহেদি কিনে দাও, তো মেহেদি দেওয়ার পর তোমার রানী এসে কি বলে যে দেখো তো বাবু আমার হাতটা কেমন হয়েছে। তুমি কি বলো? বাহ, খুব সুন্দর হয়েছে। তো এখানে মেহেদি পাতা কি করলো? মেহেদি পাতা তার নিজের জীবনকে উৎসর্গ করে তোমার স্বপ্নের রানীর হাতকে রাঙায় দিল। ঠিক তদ্রূপভাবে এই যে ফিউজ নিজের জীবনটা উৎসর্গ করে গোটা সার্কিটকে রাঙায় দেয় বা রক্ষা করে। আমরা জানি যে ফিউজ একটি কি প্রোটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র। কি করে? যা কোনো বৈদ্যুতিক সার্কিটকে ওভারলোড বা শর্ট সার্কিট থেকে রক্ষা করে। তোমরা একটা বিষয় ভালো করে জানো, যখন শর্ট সার্কিট হয় তখন কিন্তু কারেন্টের পরিমাণটা অনেক বেশি হয়, ঠিক আছে? তো যখন শর্ট সার্কিট হবে, কারেন্টের পরিমাণটা অনেক বেড়ে যাবে, তখন কি করবে? ওই যে ফিউজটা আছে ওটা কিন্তু গলে যাবে। কিভাবে? দেখো, ফিউজের কিন্তু একটা নির্দিষ্ট রেটিং থাকে, নির্দিষ্ট মান থাকে, যেই মানটা পর্যন্ত একটা ফিউজ সহ্য করতে পারে। এই যে একটা এখানে সার্কিট আছে, এটা কিন্তু সুইচটা অন করে দিলাম, তো কারেন্ট এভাবে যাচ্ছে, যাওয়ার পর বাল্বের ভিতর দিয়ে আবার ফিরে আসে। এই তো কথা, তাই না? একটা সময় ধরে নাও শর্ট সার্কিট হয়ে গেছে, এই সার্কিটটা শর্ট, এই তারটা শর্ট হয়ে গেছে। কি হবে তাহলে? তাহলে এখানে কারেন্টের মানটা বেড়ে যাবে, অর্থাৎ এই ফিউজের যে রেটিংটা আছে তার চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ফলশ্রুতিতে কি হবে? ওই এই যে ফিউজটা আছে এটা গলে যাবে। তাহলে সে কি করলো? নিজের জীবনটাকে উৎসর্গ করলো, এবং এই দিকে যে বাল্ব আছে, তারপর ফ্যান থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, বাকি যে সার্কিটটা আছে এই সম্পূর্ণ সার্কিটটা কি হবে? রক্ষা পাবে। এজন্য বলা হয়েছে মেহেদি পাতা আর ফিউজের কাজটা একই। যেমনিভাবে মেহেদি পাতা তোমার রানীর হাতকে রাঙিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে ফিউজ কি করলো? নিজের জীবনটাকে উৎসর্গ করে একটা সার্কিটকে রক্ষা করলো। আশা করি বুঝতে পারছো।